ছিলেন। আল্লাহ তিনবারের সফল তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা গত 31 ডিসেম্বর দুনিয়ার হয়েছে অন্ধকার কবরবাসী চলে গেছে। আল্লাহ রহমান এবং খালেদা জিয়ার কবর আপনাদের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা সোনার বাংলাদেশের আল্লাহ তাআলা রব্বুল আলামিন 30 ডিসেম্বর কোটি কোটি আল্লাহ তার ভালোবাসার মানুষকে রেখে অন্ধকার কবরের বাসিন্দ হয়ে গেছে। দেশের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তোমার বান্দিকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। আল্লাহ তাআলা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমার আপনাদের উপর সন্তান আল্লাহ জনাব তারেক রহমানের নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ জনগণকে নিয়ে দেশ সুন্দর করার তৌফিক দাও। আদরের ছোট ছেলে আরাফাত রহমান খোকো আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ জনাব তারেক রহমানের একমাত্র আদরের কন্যা সন্তান আল্লাহ গরিষ্ঠের কাইমা রহমানের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তোদের জন্য আল্লাহ তোমার বন্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই হবিগঞ্জ জেলার মাটি মানুষের নেতা আল্লাহ জনাব আলহাজ জিকে ঘোষ মহোদয়ের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বিভাগীয় নেতা, জেলা নেতা, উপজেলা, গ্রামীণ পর্যায়ের আল্লাহ বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটি সদস্যকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। পরিশেষে আল্লাহ তার এই জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দেশের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ যারা আজকের আয়োজন সাজিয়েছেন, প্রশাসন সহ, রেলবাড়ি সহ, গোয়েন্দা বিভাগ সহ, আল্লাহ সাংবাদিক সহ যত মিডিয়া এসেছে প্রত্যেকের খেদমতকে কবুল করে দাও, দান করে দাও। খালেদা জিয়া, এই খালেদা জিয়ার প্রতি মানুষের মায়া দেখেন। এই আল্লাহর কর্তব্য হাজার হাজার মানুষ প্রতি ওক্তে খালেদা জিয়ার জন্য আল্লাহর করে তোয়াব করতেছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে দাঁড়িয়ে মানুষ আল্লাহর কাছে বিনতি করছে। এই জিয়াউর রহমান সাহেবের কবরের পাশে খালেদা জিয়ার মাটি হবে, এটা বিএনপি কোনদিন চিন্তা করে না, আলোচনা করেনি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, খালেদা জিয়া রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে নন। অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ডক্টর ইউনূস স্যার, আমাদের সেনাপ্রধান, আমাদের পুলিশের আইজিপি, আমাদের র্যাবের ডিজি, আমাদের বিজিবির ডিজি সহ সবাই সিদ্ধান্ত নিলেন, আমাদের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। উনি ছিলেন একজন জনপ্রিয় মানুষ। আরেকজন জনপ্রিয় মানুষ বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, এই জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে নয়, বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী 26টি আসন থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, উনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে স্থান দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং ওনার পরিষদ, ওনার প্রশাসন প্রমাণ করলো বাংলাদেশের মানুষের হৃদয়ে কথাগুলি তারা বুঝতে পেরেছেন বলে তারা খালেদা জিয়াকে সম্মানিত করেছে। আমরা বিএনপির তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সেনাপ্রধান, পুলিশের আইজি, র্যাব, বিজিবির, আনসার সহ অন্যান্য বাহিনীর প্রধান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রমাণ করেছেন মানুষকে যারা ভালোবাসে তাদেরকে আপনারা সম্মান দিতে জানেন। একদিন মাত্র খালেদা জিয়ার কবরে কাউকে যেতে দেওয়া হয়নি। মানুষের চাপ এতটা বেড়েছিল, জিয়া উদ্যান লুকে লুকারণ্য হয়ে, চন্দ্রিমা উদ্যান পূর্বের এই অঞ্চলটি লুকে লুকারণ্য হয়ে লক্ষ মানুষ এই রাস্তা অবরোধ করে রেখেছে। সবার একটাই দাবি, তারা খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, দোয়া দুরূদ শরীফ পড়ে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে চায়, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সরকার বাধ্য হয়ে এই ব্যারিকেড তুলে দিয়েছে। রাত নেই, দিন নেই, 24টি ঘন্টা টেলিভিশনে দেখুন,
স্যাটেলাইট চ্যানেলে দেখুন বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ হুমড়িকে পড়ে খালেদা জিয়ার জন্য কিভাবে দোয়া করছে। এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। আর কথা বাড়াতে চাই না। আজকে এই এলাকায় মাটিতে এসে দেখে যান, একদিনের নোটিশে খালেদা জিয়ার সুখ সভা শত শত নয় হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের অন্যান্য মানুষ, অন্যান্য অঞ্চলের মানুষ যেভাবে বিএনপিকে ভালোবাসে, জিয়াউর রহমান খালেদা জিয়ার প্রতি মানুষের যে শ্রদ্ধা, তারেক রহমানের প্রতি মানুষের যে বিশ্বাস, লাখার মানুষের সেই ভালোবাসা বিশ্বাসের কোনো কমতি নেই। তাই আমি অনুরোধ করি বন্ধুগণ, এমন জীবন গরিব গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসুন আমরা সকলে আমাদের অতীতের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যতদিন বেঁচে থাকবো আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 1981 সালের 30 মে ওনার বাবাকে হারিয়েছেন, আর 2025 সালের 30 ডিসেম্বর ওনার শ্রদ্ধ মমতাময়ী মাকে হারিয়েছেন। আজকে ওনার পিতা নেই, মাতা নেই, ওনার একমাত্র ভাই আরাফাত রহমান কুকু দুনিয়াতে নেই, ওনার কোন বোন পৃথিবীতে নেই। আজকে উনি একা, ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা বাবার পাশে দাঁড়িয়েছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, এ রব্বুল আলামিন, এ রহমানুর রহিম, এ গফুর রহিম, আপনি জাইমাকে নেক হায়াত দিয়ে দেশের জন্য আরেক খালেদা জিয়া হিসাবে আমাদের সামনে আল্লাহ উপহার দেন। আমরা মনে করি জিয়াউর রহমান সাহেবের রক্ত, খালেদা জিয়ার রক্ত, তারেক রহমানের রক্ত, জাইমার মধ্যে দেশপ্রেম এবং দেশে মানুষ, দেশের প্রতি স্বাধীনতার প্রতি তার অবিচল আস্থা আছে বলে সে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডনের এই আরামি জীবন ফেলে বাংলাদেশে চলে এসেছে। নিশ্চয়ই আল্লাহ মানুষের খেদমতে তাকে কবুল করবে। তারেক রহমান সাহেব মাকে হারিয়ে মনোবল ভেঙে ফেলেছেন। আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় নেতার মনোবল ফিরিয়ে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন। ঢাকায় এর প্রতিটি অঞ্চলে আপনারা ফিরে যাবেন। আমরা এখন নির্বাচনী আচরণ বিধির মধ্যে আছি, নির্বাচনের কথা বলবো না, তবে অনুরোধ করবো খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য, খালেদা জিয়া আপনার আমার ভোটের অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আজকে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আগামী মাসের 12 তারিখ আমরা আমাদের ব্যালট পেপার যার বদলতে, যার চেষ্টা প্রচেষ্টায় আমরা ফিরত পাবো, আমরা যেন ঋণ শোধ করার চেষ্টা করি। আমরা যেন খালেদা জিয়ার প্রতি ধানের শীষকে বুকে ধারণ করে কেন্দ্রে যাই এবং আমরা যেন ঋণ শোধ করার চেষ্টা করি। খালেদা জিয়াকে যেমন কোন দুর্নীতি স্পর্শ করতে পারেনি, হাসিনা হাজার চেষ্টা করো খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি, তারেক রহমানের বিরুদ্ধে হাজার চেষ্টা করো কোন দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আমি খালেদা জিয়ার কর্মী, আমি তারেক রহমানের কর্মী, 3 বার মেয়র ছিলাম, আমার বিরুদ্ধে অসংখ্য গণিত মামলা হয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি আওয়ামী লীগ অভিযোগ উত্থাপন করতে পারেনি। প্রমাণ তো অনেক দূরের কথা। কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আগামী 12 তারিখ ফেব্রুয়ারি মাসে আপনাদের খেদমতে আমাকে কবুল করেন, তারেক রহমান সাহেবের নেতৃত্বে একজন সাচ্চা দলের কর্মী হিসেবে ইমানি পরীক্ষায় অতীতে যেভাবে উত্তীর্ণ হয়েছি, এবার ইনশাআল্লাহ খেদমত করে প্রমাণ করব আমরা রাজনীতি করি আল্লাহ রহমত, দয়া, করুণা এবং মানুষের ভালোবাসার জন্য, অর্থবিত্তের জন্য নয়। ইনশাআল্লাহ খালেদা জিয়া আমাদের মধ্যে নেই। ওর আশা ছিল খালেদা জিয়া সংসদে যাবেন, খালেদা জিয়ার পিছনে পিছনে আপনাদের ভোটে নির্বাচন হয়ে ওনার সঙ্গে সংসদে যাব, সেই আশা পূরণ হল না। আল্লাহ যেন পরকালে জান্নাতে খালেদা জিয়ার সাথে আমাদের দেখার ব্যবস্থা করে দেন, সেই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।